আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পবিত্র কোরআনে উল্লেখিত ২৫ জন নবীর মধ্যে একজন নবী হজরত জুলকিফল আলাইহিসসালামের জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। কোরআনে জুলকিফল আলাইহিসসালামের নাম। পবিত্র কোরআনের ২ স্থানে আল্লাহ তাআলা জুলকিফল আলাইহিসসালামের নাম ঘোষণা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করুন ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা। তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল। আমি তাদের আমার রহমতের অন্তর্ভুক্ত করেছি। নিশ্চয়ই তারা ছিল সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনের আরেকটি স্থানে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করুন ইসমাইল, আলিয়াসা ও জুলকিফলের কথা। তারা সবাই ছিলেন উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনের এই ২টি আয়াত থেকেই নিশ্চিতভাবে বোঝা যায় যে হজরত জুলকিফল আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, নেককার এবং আল্লাহ তাআলার বিশেষ রহমত প্রাপ্ত। জুলকিফল আলাইহিসসালাম কি নবী ছিলেন? হজরত জুলকিফল আলাইহিসসালাম নবী ছিলেন কিনা এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশ মুফাসসির যেমন ইবনে কাসির, তাবারি, কুরতুবী ইত্যাদির মতে যেহেতু তার নাম অন্যান্য নবীদের সঙ্গে কোরআনে এসেছে, তাই তিনি একজন নবী ছিলেন। অন্যদিকে কিছু আলিমের মতে হয়তো তিনি একজন অত্যন্ত নেক ও ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, কিন্তু নবী ছিলেন কিনা এই বিষয়ে কোরআন স্পষ্ট ঘোষণা দেয়নি। তবে অধিকাংশ ইসলামী গবেষকের মতে হজরত জুলকিফল আলাইহিসসালাম একজন নবী ছিলেন। জুলকিফল নামের অর্থ। জুল অর্থ অধিকারী বা মালিক, আর কিফল অর্থ হচ্ছে দায়িত্ব, অংশ বা প্রতিশ্রুতি, অর্থাৎ যিনি এক বড় দায়িত্ব গ্রহণ করেছিলেন অথবা প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তি। জুলকিফল নামটি হয়তো ওনার প্রকৃত নাম নয়, বরং এটি ছিল একটি উপাধি। পবিত্র কোরআনে ওনার আসল নাম উল্লেখ করা হয়নি, তবে ঐতিহাসিক গ্রন্থে ওনার বিভিন্ন নাম পাওয়া যায়। কেউ বলেছিলেন তার নাম ছিল বিশর, আবার কেউ বলেন ইবনে আইয়ুব, আবার কেউ বলেন তিনি ছিলেন অন্য একজন নবীর উত্তরসূরি। তবে এসবের কোনোটি সহিভাবে প্রমাণিত নয়। তাই জুলকিফল আলাইহিসসালামের আসল নাম কী ছিল তা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিছু ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে হজরত জুলকিফল আলাইহিসসালাম ছিলেন হজরত আইয়ুব আলাইহিসসালামের ছেলে, কিন্তু এই দাবির পক্ষে কোনো সহিহ হাদিস বা কোরআনের দলিল নেই, তাই এটিকে নিশ্চিত তথ্য বলা যাবে না। তিনি কোথায় বসবাস করতেন? হজরত জুলকিফল আলাইহিসসালাম কোথায় বসবাস করতেন এই বিষয়ে পবিত্র কোরআনে কোনো আলোচনা হয়নি। তবে তাফসির ও ইতিহাসে ইরাকের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকার কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু এগুলো ঐতিহাসিক অনুমান মাত্র। জুলকিফল আলাইহিসসালাম কোথায় বসবাস করতেন তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। দায়িত্ব গ্রহণের ঘটনা। কিছু প্রাচীন ঐতিহাসিক বর্ণনায় এসেছে যে একজন বৃদ্ধ নবী ওনার পরে মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য একজন ব্যক্তিকে খুঁজছিলেন, যিনি ৩টি শর্ত পূরণ করবেন। কিছু বর্ণনায় এসেছে সেই বৃদ্ধ নবী ছিলেন হজরত আলিয়াসা আলাইহিসসালাম। যেই ব্যক্তির মধ্যে ৩টি শর্ত থাকবে এমন একজন সৎ ব্যক্তিকে তিনি খুঁজছিলেন। সেই ৩টি শর্ত হচ্ছে, দিনের বেলা রোজা রাখতে হবে, রাতে ইবাদত করতে হবে এবং রাগের সময়ও ন্যায় বিচার করতে হবে। একটি মজমায় তিনি এমন শর্ত দিয়ে একজন ব্যক্তি খুঁজতে চাইলেন, কিন্তু সেই মজমার সকল লোক নীরব থাকল। তখন একজন যুবক এই দায়িত্ব গ্রহণ করলেন। সেই যুবক এই শর্ত ৩টি পূরণ করবেন বলে অঙ্গীকার করলেন, আর তিনি ছিলেন হজরত জুলকিফল আলাইহিসসালাম। এ কারণেই তাকে জুলকিফল বা দায়িত্বের অধিকারী বলা হয়। তবে জুলকিফল আলাইহিসসালামের এই দায়িত্ব গ্রহণের ঘটনাটি হচ্ছে ঐতিহাসিক একটি বর্ণনা। জুলকিফল আলাইহিসসালামের ৩টি মহান গুণ। জুলকিফল নবীর বিস্তারিত কাহিনী আমাদের কাছে নেই, তবুও পবিত্র কোরআন থেকে ওনার ৩টি বিশেষ গুণ সম্পর্কে জানা যায়। সেই ৩টি গুণ হচ্ছে, তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন, তিনি অত্যন্ত নেককার ছিলেন এবং আল্লাহ তাআলা ওনাকে নিজের রহমতের অন্তর্ভুক্ত করেছিলেন। এই ৩টি গুণই একজন মানুষের জন্য বিরাট মর্যাদা। মানুষের নেতৃত্ব ও ন্যায় বিচারের ঘটনা।
অধিকাংশ ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে হজরত জুলকিফুল আলাইহিসসালাম মানুষের বিচার কার্য পরিচালনা করতেন। তিনি ধনী গরিব, শক্তিশালী দুর্বল সবার ক্ষেত্রে একই ন্যায় বিচার করতেন। কোনো ব্যক্তির প্রভাব বা সম্পদের কারণে তিনি কখনো সত্য থেকে বিচ্যুত হতেন না। ওনার ধৈর্য, ইবাদত ও ন্যায়পরায়ণতার জন্য মানুষ তাকে গভীরভাবে সম্মান করত। এই কথাগুলো তাফসির ও ইতিহাস গ্রন্থে বর্ণিত হয়েছে। ইবলিশের পরীক্ষার ঘটনা। কিছু প্রাচীন তাফসির ও কাসাসুল আম্বিয়ার গ্রন্থে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ইবলিশ শয়তান বিভিন্ন ছদ্মবেশে এসে হজরত জুলকিফুল আলাইহিসসালামকে রাগান্বিত করার চেষ্টা করেছিল। কখনো ইবলিশ বিচার প্রার্থী সেজে এসেছিল, কখনো অসহায় মানুষের রূপ ধরে বারবার তার বিশ্রামের সময় এসে বিরক্ত করত। কিন্তু জুলকিফুল আলাইহিসসালাম কখনো ধৈর্য হারাননি। তিনি রাগের পরিবর্তে সংযম, ন্যায় বিচার ও সহনশীলতার পরিচয় দিয়েছিলেন। এ কারণেই অনেক আলেম মনে করেন যে কোরআনে তাকে সাবিরিন বা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বলা হয়েছে। তবে এই ঘটনার কোনো সহি সনদ নেই, তাই এগুলোকে শিক্ষামূলক ঐতিহাসিক বর্ণনা হিসাবে বলা যায়। জুলকিফুল নবী কি বাইবেলের ইজেকিয়েল? এটি একটি আলোচিত বিষয়। কিছু মুসলিম ঐতিহাসিক ও পাশ্চাত্য গবেষক মনে করেন যে পবিত্র কোরআনে উল্লেখিত হজরত জুলকিফুল আলাইহিসসালামকে বাইবেলের ইজেকিয়েল বলা হয়েছে। তবে অন্য অনেক আলেম এই মত গ্রহণ করেননি। ওনাদের মতে এর পক্ষে কোরআন বা সহিহ হাদিসের কোনো প্রমাণ নেই। এই জন্য কোরআনে উল্লেখিত জুলকিফুল আলাইহিসসালাম বাইবেলের ইজেকিয়েল কিনা এই বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া যায় না। জুলকিফুল নবীর মৃত্যুর ঘটনা। পবিত্র কোরআনে হজরত জুলকিফুল আলাইহিসসালামের ইন্তেকালের বিস্তারিত ঘটনা উল্লেখ হয়নি। সহিহ সনদেও তার মৃত্যুর সময়, স্থান বা পরিস্থিতি সম্পর্কে কোনো বর্ণনা নেই। তাই আমরা শুধু এটুকুই বিশ্বাস করি যে জুলকিফুল আলাইহিসসালাম আল্লাহ তাআলার অর্পিত দায়িত্ব পূর্ণ করে অন্যান্য নবীদের মতোই ইন্তেকাল করেছিলেন। জুলকিফুল নবীর কবর কোথায়? বর্তমানে ইরাকের আল-কিফল নামক এলাকায় একটি স্থাপনাকে জুলকিফুল আলাইহিসসালামের কবর বলে দাবি করা হয়। এছাড়া অন্য কয়েকটি স্থানেও তার নামে মাজার রয়েছে। কিন্তু পবিত্র কোরআন বা সহিহ হাদিসে জুলকিফুল আলাইহিসসালামের কবরের অবস্থান সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। অতএব ওনার কবর কোথায় সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কোরআনে জুলকিফুল নবীর মর্যাদা। হজরত জুলকিফুল আলাইহিসসালামের জীবনের সবচেয়ে গুরুত্ব পরিচয় কোরআন নিজেই দিয়েছে। আল্লাহ তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বলেছেন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত বলেছেন, নিজের রহমতের অন্তর্ভুক্ত বলেছেন এবং উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত বলেছেন। একজন মানুষের জন্য এর চেয়ে বড় প্রশংসা আর কি হতে পারে? জুলকিফুল নবীর জীবনী এত সংক্ষিপ্ত কেন? অনেকেই প্রশ্ন করেন যে জুলকিফুল আলাইহিসসালামের ঘটনা এত কম কেন? এর উত্তর কোরআনের পদ্ধতির মধ্যেই রয়েছে। পবিত্র কোরআন কোনো ইতিহাসের কিতাব নয়, বরং এটি হচ্ছে মানুষের হেদায়েতের কিতাব। তাই আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জীবন থেকে মানুষের জন্য যতটুকু শিক্ষা প্রয়োজন ঠিক ততটুকুই উল্লেখ করেছেন। এ কারণেই মুসা আলাইহিসসালামের ঘটনা কোরআনে বারবার উল্লেখিত হয়েছে। ইউসুফ আলাইহিসসালামের জন্য একটি পূর্ণ সূরা নাজিল হয়েছে। আবার জুলকিফুল আলাইহিসসালামের মতো কিছু নবীর নাম সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। আমাদের হেদায়েতের জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা নবীদের জীবনী ততটুকুই আমাদেরকে জানিয়েছেন, আর সেগুলোই আমাদের জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট। জুলকিফুল আলাইহিসসালামের জীবন থেকে শিক্ষা। হজরত জুলকিফুল আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী থেকেও আমরা অনেক মূল্যবান শিক্ষা পাই। প্রথমত, আল্লাহর দায়িত্ব গ্রহণ করলে তা শেষ পর্যন্ত পালন করতে হবে। দ্বিতীয়ত, ধৈর্য একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। তৃতীয়ত, ন্যায় বিচারের ক্ষেত্রে রাগ, আবেগ বা ব্যক্তিগত স্বার্থের কাছে হার মানা যাবে না। চতুর্থত, মানুষের প্রকৃত মর্যাদা তার পরিচিতি বা দীর্ঘজীবনীতে নয়, বরং মানুষের প্রকৃত মর্যাদা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টিতে। জুলকিফুল আলাইহিসসালামের জীবনী সমাপ্তি। হজরত জুলকিফুল আলাইহিসসালাম এমন একজন মহান ব্যক্তি ছিলেন
যার জীবনের অধিকাংশ ঘটনা আমাদের কাছে সংরক্ষিত নেই। তবু আল্লাহ তাআলা ওনাকে কোরআনে ধৈর্যশীল, সৎকর্মশীল, রহমতপ্রাপ্ত এবং উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছেন। এ থেকেই বোঝা যায় যে আল্লাহর কাছে মর্যাদা অর্জনের জন্য দীর্ঘ পরিচিতি নয়, বরং ঈমান, আমল, ধৈর্য ও দায়িত্বশীলতাই হচ্ছে আসল বিষয়। হযরত যুলকিফল আলাইহিসসালামের সংক্ষিপ্ত জীবনী আমাদের শেখায়, নীরবে নিষ্ঠার সঙ্গে আল্লাহ তাআলার অর্পিত দায়িত্ব পালন করাই হচ্ছে একজন মুমিনের প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যুলকিফল আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।